নাসির সাহেব তার বাড়ির সামনে আসলেন। এদিক ওদিক তাকিয়ে দেখতেছেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেল। এমন সময় পিছন থেকে একটা মেয়ে আসলো। নাসির সাহেব পিছনে ফিরতে দেখে অল্প বয়সী একটি মেয়ে। নাসির সাহেব মনে মনে ভাবল, এটাই মনে হয় আমার মেয়ে নাদিয়া। হাত বাড়াতেই নাদিয়া বলে উঠল, কে আপনি? নাসির সাহেব বুঝতে পারলেন তাকে চিনতে পারেনি। বললেন, এক গ্লাস পানি হবে? এমন সময় এক ভদ্রমহিলা আসে। আসামাত্র বললেন, কেন এসেছ? নাসির সাহেব বলল, 15টি বছর জেল কেটে আজকে আসলাম। কোথায় একটু আদর সমাদর করবে, আবার ওটা কথা বলতেছ? একবারও জেল কেটে কেউ যাওনি। মেয়েটি কিছু বুঝতে পারল না। ভদ্রমহিলা দারোয়ান ডেকে নাসির সাহেবকে ধাক্কা দিয়ে বের। আমার বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন যদি আসো, পরিণতি খারাপ করে ফেলবো। এই কথা বলে দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। মনের দুঃখ নিয়ে নাসির সাহেব একা একা হাঁটতে হাঁটতে রাস্তার পাশে পুকুর ঘাটে এসে বসল। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল পথচারী শাওন। শাওন লোকটিকে দেখে কাছে আসলো। কাছে এসে শাওন জিজ্ঞেস করল, চাচা, আপনাকে তো এই এলাকায় কোনোদিন দেখিনি। এবার নাসির সাহেব জিজ্ঞেস করল, কে তুমি? আমার নাম শাওন। তোমার বাড়ি কোথায়? এই তো সামনে। নাসির সাহেব জিজ্ঞেস করল, বাড়িতে কে কে থাকে? শাওন বলল, আমার মা, ছোট বোন, আমি। নাসির সাহেব বলল, তোমার বাবা থাকে না? শাওন বলল, বাবার কথা তেমন আমার মনে নেই, তবে মা বলেছে আমরা যখন ছোট আমাদের একটা কাজের মেয়ের সাথে আমার বাবার অবৈধ সম্পর্ক ছিল। এই কথা যখন আমার মা জানতে পারে আর মেয়েটি যখন বাবাকে বিয়ে করতে বলে, পাষণ্ড বাবা কাজের মেয়েটিকে হত্যা করে। পরে পুলিশ ধরে নিয়ে গেল শুনেছি। জেলখানা হয়তো ফাঁসি হয়ে গেছে। চাচা, বাদ দেন এসব কথা, আপনার কথা বলুন। নাসির সাহেব কান্না ভেজা কণ্ঠে বলল, শুনবে আমার কথা? একদিন আমি অফিস থেকে আসলাম। আমাদের বাড়িতে আমার বউয়ের সাথে তার বয়সের ছোট ইসলামের সাথে অবৈধ সম্পর্ক ছিল। আমাকে এলাকার অনেকেই বললেও আমি এগুলো নিয়ে মাথা ব্যথা করিনি। আমার স্ত্রীর প্রচণ্ড মাথা গরম। আমাদের কাজের মেয়েটিকে সামান্য তরকারি লবণ বেশি হওয়াতে মাথায় আঘাত লেগে কাজের মেয়েটির সাথে সাথে মারা যায়। ঠিক ওই সময় আমি অফিস থেকে আসলাম, দেখলাম আমার স্ত্রী কাজের মেয়েটিকে মেরে ফেলল। তখন আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য সবার কাছে বললাম আমি মেরে ফেলেছি। আমাকে পুলিশে এসে ধরে নিয়ে গেল। আমার জেল হলো আজ 15টি বছর। আজ 15টি বছর পর জেল থেকে বাহির হলাম। আমার স্ত্রীর কাছে গেলাম, তারা আমাকে পাত্তা দিল না। দারোয়ান আর আমার ছোট মেয়ে, আমার স্ত্রী সবাই মিলে আমাকে মেরে বাড়ি থেকে বাহির করে দিল। চাচার এসব কথা শুনতে শুনতে সামনের চোখ দিয়ে পানি চলে আসলো। শাওন বলল, আপনি আমার সাথে বাড়িতে চলেন। নাসির সাহেব বললেন, না বাবা, আমি কোথাও যাব না। আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি রাস্তায় পাগলদের মতো দিন কাটাবো। শাওন এবার জিজ্ঞেস করলো, আপনার ভিটা বাড়ি কার নাম ছিল? তখন নাসির সাহেব বলল, আমার সাথে ছলনা করে কোনো এক সময় দলিল করে আমার থেকে স্বাক্ষর নিয়ে আমার বউয়ের নামে নিয়ে নেয়। এসব কথা বলার পর নাসির সাহেব ওখান থেকে চলে যায়। শাওন বাড়িতে আসার পর জানতে পারল জেলখানা থেকে তার বাবা এসেছিল এবং সবাই মিলে তাকে তাড়িয়ে দিল। এবার শাওনের বুঝতে বাকি রইল না। বাবা বলে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বাবাকে খুঁজতে থাকে। রাস্তার পাশে হঠাৎ দেখল ওই বৃদ্ধ লোকটি ব্যথায় কাতরাচ্ছে। শাওন দৌড়ে এসে বাবার মাথাটা কুলে নিয়ে বলল, বাবা, আমি তোমার শাওন, আমি সব বুঝতে পেরেছি। তোমার উপর অনেক অন্যায় হয়েছে বাবা। নাসির সাহেব বললেন, আমার ভীষণ ঘুম পাচ্ছে বাবা, তোরা আমাকে মাফ করে দিস। সম্মানিত ভিউয়ার, আমি মঞ্জুর মোর্শেদ। আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার নারী আছে যাদের কারণে নাসির সাহেবের মতো সাজানো সংসার তছনছ হয়ে যায়। সুতরাং এ থেকে শিক্ষা নেওয়া উচিত। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কারো জীবনের সাথে যদি মিলে যায়, কর্তৃপক্ষ দায়ী নয়। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে মিউজিক প্লাসের সাথে থাকুন। ধন্যবাদ।